ইন্টেরিয়ার করাতে চাইছেন 1 বিএইচকে 2 বিএইচকে 3 বিএইচকে ইন্টেরিয়ার করাতে চাইছেন, কিন্তু বাজেট আপনার অল্প, কিন্তু অল্প বাজেটের মধ্যেও মনের পছন্দ মতো ইন্টেরিয়ার করাবেন, আর তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের ফারজানা ইন্টেরিয়ারের সাথে। আর ফারজানা ইন্টেরিয়ারের আজকে এমন একটা কাজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছে, একটা 1 বিএইচকে রুমের কি ডেকোরেশন হয়েছে আর সেটা যে কতটা কম খরচে হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। কথা বলে নেবো নইমদার সাথে। তো নইমদা, আজকে জায়গাটা বলে দাও কোথায়? এটা হচ্ছে রানীকুটি লালকা বলে একটা জায়গা আছে সেখানে। আচ্ছা, এটা তো 1 বিএইচকে কাজ করেছো, কি করেছো গুরু? আজকে তো একদম ধামাকা ভিডিও নিয়ে আসছে, একদম 1 বিএইচকে একদম ধামাকা ভিডিও। শুধু দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সিটিং এরিয়া বাইরে। হ্যাঁ, এখানে একটা ছোট সিটিং এরিয়া করা হয়েছে। এখানে একটা বিমের একটা পোর্শন ছিল, সেটাকে একটা ডেকোরেশন করা হয়েছে। টোটাল ডেকোরেশনটা একবার দেখে নাও। উপরে ছোট্ট সিম্পল ফল সিলিং আছে, কয়েকটা লাইট ইউজ হয়েছে, প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। পেছনে কিন্তু মার্বেল ফিনিশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ইউভি মার্বেল সিট আছে, আর এখানে ডিজাইনটা দেখুন, এটার জন্য কত সুন্দর লাগছে। আর এই সাইডে কিন্তু দুটো লুভার্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, আর এইখানে দেখুন মোল্ডিং বিট গুলো ইউজ করা হয়েছে, যেটার জন্য কতটা সুন্দর লাগছে প্লেসটা। আমি একবার দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছেন নিশ্চয়ই। আর কি কি কাজ হয়েছে দাদা এখানে? এখানে একটা সিটিং এরিয়া হয়েছে, এদিকে একটা ডাইনিং কিচেন স্পেস আছে। আচ্ছা, কিচেন স্পেসের সাথে এখানে একটা বাথরুম অ্যাটাচ আছে। আচ্ছা, বাথরুমটা একবার করেছে। আচ্ছা, শুধু বাথরুমের লুকটা একবার দেখে নিন। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। দেখতেই পাচ্ছেন একদম ছিমছাম কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে। টোটালি গ্লাসটা একদম ফাইবার গ্লাসের আছে, দেখুন এটা ইউপিভিসি করা। দারুণ দারুণ দারুণ। আর এখানে বাথরুমের মধ্যে একটা জিনিস বানানো হয়েছে, টাইলসের মধ্যে একটা গোল্ডেন স্ট্রিপ এখানে ইউজ করা হয়েছে, যাতে দেখতে আরো সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছেন এটা। আর পেছনে তো একটা কিচেন আছে। হ্যাঁ, এটা কিচেনে কি হয়েছে একটু দেখাও। কিচেনের মধ্যে এখানে একটা টেবিলটা বেসিন দেওয়া হয়েছে। দেখুন, এটা টেবিলটা বেসিন করা হয়েছে, এখানে স্টোরেজ করা হয়েছে মিররের সাথে, যাতে জিনিসপত্র সব থাকে। আর এখানে একটা টোটাল পুরো কিচেন করা হয়েছে। এখানে হচ্ছে গ্লাস প্রোফাইল, এগুলো হচ্ছে সব গ্লাস প্রোফাইল, হ্যান্ডেল করে সব গ্লাস প্রোফাইল করা। এগুলো সব গ্লাস প্রোফাইল, কিন্তু সব গ্লাস প্রোফাইল দেখতেই পাচ্ছেন। একবার দেখুন, সব পুরো সব টোটাল সব একদম। আমাদের ফারজানা ইন্টেরিয়ারের সমস্ত রকম যা ইন্টেরিয়ার হয় তার ম্যাক্সিমামটাই সফট ক্লোজ করা হয়, কারণ ইন্টেরিয়ার সফট ক্লোজ ছাড়া মানায় না। আর আমি একটু দূর থেকে আপনাদেরকে পুরো কিচেনটা একবার দেখিয়ে দিই। দেখুন, শুধু কিচেনের কালার কম্বিনেশনটা একবার দেখুন। কালার কম্বিনেশন একদম। এখানে যেমন একটা স্টোরেজ দেওয়া হয়েছে, ফ্রিজ রাখার জায়গা করে এখানে স্টোরেজ করা আছে জিনিসপত্র, যেহেতু ক্লায়েন্ট এখানে থাকা চালু করে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা স্টোরেজ আছে, এখানেও একটা স্টোরেজ আছে গ্যাস রাখার জন্য। এখানে দুটো ড্রয়ার সেকশন করা হয়েছে, এখানে দুটো ড্রয়ার সেকশন আছে জিনিসপত্র রাখার জন্য। সব দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কাজ, একদম প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি। এখানে হচ্ছে আপনার দেওয়া হয়েছে বোতল পুল আউট, এগুলো সব ট্যামডাম ইউজ করা আছে, সব ট্যামডাম, এগুলো সব ট্যামডাম ইউজ করা আছে। সব কটা ট্যামডাম এখানে। কম খরচে আপনারাও যদি আপনাদের কিচেন থেকে শুরু করে সমস্ত রকম মডিউলার করতে চান, ইন্টেরিয়ার করতে চান, অবশ্যই ফারজানা ইন্টেরিয়ারের সঙ্গে যোগাযোগ করুন। যাতে দেখতেও সুন্দর, সব কটা গ্লাস প্রোফাইল। ভিতরে কিন্তু প্রত্যেকটার কিন্তু লাইট করা হয়েছে, যার জন্য আরো বেশি সুন্দর লাগছে। আর যেহেতু ব্ল্যাক কভার করা হয়েছে, সেই জন্য এই জিনিসটা কিন্তু আরো বেশি ভালো লাগছে। এই ব্ল্যাক এই যে স্কোয়ার গুলোর জন্য কিন্তু জিনিসটা আরো বেশি প্রিমিয়াম লাগছে। আর এখানে দেখুন, এই কালারের সাথেও ম্যাচ করে অনেকটা এটা করা হয়েছে, দারুণ লাগছে। এখানে মার্বেলও কি তোমার দাদা? ফ্লোর টাইলস তোমার বসানো, তাই তো? 45 থেকে 50 বছরের বাড়ি। আচ্ছা, নিচেটা টোটাল রিনোভেশন করে তৈরি করা। এর উপরের তলা আমার আবার নেক্সট উইক থেকে আবার কাজ চালু উপরের তলা। আর উপরেও কিন্তু একটা সিম্পল ফল সিলিং করা হয়েছে, প্রোফাইল লাইট দেওয়া আছে, আর আপনার চারটে এমনি লাইট দেওয়া আছে, এলইডি লাইট। সত্যি বলতে এখন ফল সিলিং খুব সিম্পল হবে, ফল সিলিংটাকে সিম্পল রেখে লাইট কনসেপ্ট করা, এবং যাতে দেখতে ভালো লাগে। যে আগেকার মতন ফল সিলিং ওরকম করা হয় না। একদম একদম। এই কিচেনে ঢোকার আগে যে জায়গাটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, একবার দেখে নিন। এখানে একটা প্যানেলিং করে দিয়েছে, যাতে দুদিকে ঢুকতে গেলে লাইট কম্বিনেশন যাতে একদম দেখতে ভালো লাগে। দারুণ। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রোফাইল লাইটটা ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকে দুটো, এদিকে দুটো, যাতে গর্জাসটা আরো বেশি হয়। একদম সেম কনসেপ্টে ঠিক এদিকের ওয়ালটাতে এরকম করা আছে, এদিকের ওয়ালটাতেও এরকম করা আছে। আমি আপনাদেরকে একটু দূর থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কি কনসেপ্টে হয়েছে। এই দেখুন, একদম এখান থেকে সিঁড়ি থেকে নেমেই এখানে একটু সিটিং এরিয়া, আর এখানে এরকম সুন্দর কনসেপ্টে করা হয়েছে, দারুণ লাগছে, দারুণ। তো আমরা এখন যাবো বেডরুমের দিকে। এদিকে একটা বেডরুম আছে। এদিকে বেডরুমটাতে এটা একটা পুরাতন, এটা একটা খাট ছিল, খাটটাকে রিনোভেট করে বক্স খাটে ঠিকঠাক করে দেওয়া হয়েছে।
পালিশ ফালিশ করে এটা পুরোনো একটা খাট পালিশ করে এখানে একটা একদম নতুন মনে হচ্ছে, নিউ খাট মনে হচ্ছে, দেখুন পালিশ ফালিশ করে টোটাল নিউ বেড মনে হচ্ছে। আর এখানে একটা এসি প্যানেলিং করে দেওয়া হয়েছে, এসি প্যানেলিংটা একবার দেখুন, এসি প্যানেলিংটা করে দেওয়া আছে, তারপরে যেখানে পর্দার সাথে দেখুন লাইট কম্বিনেশনটা করছে যাতে পর্দাটা হাইলাইট। দারুন দারুন দারুন। এই চয়েস গুলো কি তুমি করে দিয়েছো না কাস্টমার নিজে? দুজনেই, ক্লায়েন্ট এবং দুজনে, কারণ দুজনের চুজের উপরে কাজ হয়, আমার একার উপরে আর ক্লায়েন্টের উপরে একা না, টোটালি কম্বিনেশনটা দুজনে মিলেই করা। আর এখানে কিন্তু ব্যাকে দেখতে পাচ্ছেন এই যে কালারটা করা হয়েছে কতটা সুন্দর লাগছে, সফিস্টিকেটেড কালার একদম। আর উপরে ফল সিলিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, এখানেও কিন্তু নর্মাল সিম্পল ফল সিলিং, আর কতটা সুন্দর লাগছে দেখুন। ফল সিলিং যত নর্মাল করবেন, সিম্পল করবেন, তত কিন্তু ঘরের সফিস্টিকেটেড ব্যাপারটা আরো বেশি ফুটে ওঠে। আর এখানে কি এটা কি একটা ওয়াল ছিল নাকি? হ্যাঁ, এখানে একটা ওয়াল ছিল, তার মধ্যে দেখুন একটা বক্স ওয়ার্ড্রপ বানিয়ে দিয়েছি, দারুণ দারুণ দেখুন সুন্দরভাবে। ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম কাছ থেকে, ফিনিশিংটা দেখুন কাছ থেকে একবার দেখাচ্ছি। কোয়ালিটির ফিনিশিং। এইখানে কিন্তু মাঝখানে সানমাইকার কিন্তু চেঞ্জ আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ডিপ কালার, এখানে একটা হালকা কালার, কিন্তু এর মাঝখানে আপনি কিন্তু ভাঁজটা বুঝতে পারবেন না, দেখুন দেখুন। আর ঠিক এর এদিকে এখানে একটা ছোট্ট টিভি ইউনিট বানাচ্ছে ওয়ালে। ওকে, একদম টিভি ইউনিট আছে, সিম্পল টিভি, একদম সিম্পলের মধ্যে কাজ, যেরকম ছোট জায়গা সেরকম সিম্পল, দুদিকে দুটো ডয়ার সেকশন, মাঝখানে ওপেন সেলফ, টিভিটা পিছনে লাইট ব্যাকগ্রাউন্ড। যাতে দেখতে যে হিউজ পরিমাণে কিছু করার চেষ্টা না, যাতে সিম্পলের উপর সুন্দর করে ফোটানো যায়। আর এখানে একটা ওয়ার্ড্রপ বানিয়ে দিয়েছি, এই ওয়ার্ড্রপটা হচ্ছে এখানটা দেওয়া হচ্ছে রেগুলার বেসে জামা কাপড় রাখার জন্য। দারুন দারুন দারুন। রেগুলার বেসে জামা কাপড় এখানে রাখবেন। এটা হচ্ছে স্টোরেজ পার্ট আছে, জিনিসপত্র রাখার জন্য লাইট দেওয়া আছে, দরজা খুললে লাইটের সাথে কম্বিনেশন। আর এখানে হচ্ছে এটা সিঙ্গেল পাল্লা, ওয়াও একদম এখানে একটা সিঙ্গেল পাল্লা। এখানের মধ্যে এই ওয়ার্ড্রপের সাথে দেখুন মিরর সেকশনটা কিভাবে বানানো হয়েছে দেখুন, এটা হচ্ছে ড্রেসিং টেবিল আছে। আরে বাস, দারুন লাগছে। ড্রেসিং টেবিল আছে, এটা ঢুকে যাবে ছোট্ট জায়গার মধ্যে, এটাকে বানানো। ওটার মধ্যে কি স্টোরেজও করা আছে? সব সব এই দেখুন, এটা হচ্ছে স্টোরেজ হয়ে গেল। ড্রেসিং টেবিল এরকম খুললে, এই যে ড্রেসিং টেবিলটা খুললে এর মধ্যে স্টোরেজ। দারুন দারুন ব্যাপার, একদম এর মধ্যে স্টোরেজ প্রত্যেকটা খুব করা আছে জিনিসপত্র রাখার জন্য, যার জন্য মিররটা, শুধু মিরর দিলে হবে না, স্টোরেজ দিলে হবে না, একদম একদম। তার জন্য এখন যে একটা ওয়ার্ড্রোবের সাথে কম্পেয়ার করে বানানো, রেগুলার বেসে জামা কাপড়, মাঝখানে জিনিসপত্র থাকলো ওয়ার্ড্রোবে, আবার এটা ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করে, একসাথে তিনটেই। আর এখানে দেখুন, আমি হ্যান্ডেলের কোয়ালিটিগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিন, দেখুন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল ইউজ করা হয়েছে। আমি সবসময় আমার ভিডিওতে আগেও বলেছি, এখনো বলছি, আমি চেষ্টা করি ছোটর উপরে সুন্দর কাজ এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ, এমন না যে খুব হাই রেটে কাজ করা। দরজাও কি তোমার করা দাদা? ডোরটা দেখুন এর সাথে একদম একদম টোটাল রুমটা দেখুন পুরো ম্যাচিং আছে। এটা কি পুরনো ডোর ছিল নাকি? পুরো রুম ছিল, পুরো টোটাল নতুন করা। এটা আচ্ছা, প্রায় 45 থেকে 50 বছরের বাড়ি এটা। আচ্ছা, এটা পুরো বাড়িটা 50 বছর, 45 থেকে 50 বছর বাড়ি। কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না, দেখে মনে হবে একদম নিউ ফ্ল্যাটে এসেছেন। দেখুন একদম কতটা সুন্দর ডেকোরেশন হয়েছে। আর এখানেও কিন্তু দরজার মধ্যে দেখুন টাইলস ইউজ করা হয়েছে। আর এইখানে দেখুন দরজাটা যে এতটা সুন্দর লাগছে, তার কারণ কিন্তু এর উপরে দেখুন এই প্রোফাইলটা ইউজ করা হয়েছে। এটা ব্রোঞ্জ কালারের প্রোফাইল ইউজ করা হয়েছে, যেটার জন্য এতটা সুন্দর লাগছে। আর এইখানে টিভি ইউনিটেও কিন্তু প্রোফাইল ইউজ করা হয়েছে, এটা কিন্তু গোল্ডেন কালার আর ওটা কিন্তু ব্রোঞ্জ। হ্যাঁ, আর এর পিছন দিকে লাইট ব্যাকগ্রাউন্ডটা করা আছে যাতে দেয়ালটা যাতে একদম একটু দূর থেকে আমি টিভি ইউনিটটা দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে কতটা সুন্দর লাগছে। দেখুন ওয়াও। সমস্ত কাস্টমাররা কিন্তু যে আমাদের যারা ভিডিও রোজ দেখে, প্রত্যহ দেখে, তারা কিন্তু সবসময় কমেন্ট করে যে এই কাজটার করতে আপনার কতটা খরচা হয়েছে। এবারে কোনো কোনো জায়গায় আমাদের ক্লায়েন্টরাই বারণ করে দেয় যে কি খরচা হয়েছে সেটা বলতে। আর এটাতে তো তোমার কি বলা যাবে কত টাকা কি খরচা হয়েছে? এখানে টোটালি যেহেতু পুরাতন বাড়ি ছিল, টোটাল নিচেরটা 1 BHK আছে, কিচেন, একটা রুম, বাথরুম, ছোট একটা সিটিং এরিয়া, বসা, তার টোটাল টাইলস মার্বেল নিয়ে মোটামুটি এখানে আমার 3.5 মতন কস্টিং এসছে। আচ্ছা, মোটামুটি আপনারাও একটা 1 BHK করতে গেলে 3.5 লাখ টাকা ইউজ করলে আপনারা মোটামুটি এরকম সুন্দর একটা ডেকোরেশন পেয়ে যাবেন। পুরোটাই আপনাদেরকে তো দেখিয়েছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখে নেবেন যে ডেকোরেশনটা কোথায় কি হয়েছে। দাদা এর থেকে কি কম রেটে 1 BHK কমপ্লিট করা সম্ভব? দেখো, অ্যাকচুয়ালি ইন্টেরিয়ার পার্টে 50 থেকে 1 লাখ টাকার ইন্টেরিয়ার স্টার্টিং করা যায়। এবার কি কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, একদম যে কাস্টমারের কি রিকোয়ারমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে, সে ওয়ার্ড্রপ করবে কি, কিচেন করবে কি, সিটিং এরিয়া করবে কি, সোফা ডাইনিং এক্সেট্রা সব মিলিয়ে জন্য ইন্টেরিয়ার পার্টে আছে। মোটামুটি 50 থেকে 1 লাখ টাকা থেকে ইন্টেরিয়ার শুরু, এবার যে যেরকম কাস্টমার চাইবে। একদম। তো আমরা মোটামুটি বলতে পারি যে একটা 1 BHK যদি কেউ ডেকোরেশন করতে চায় ইন্টেরিয়ার, মোটামুটি কি 2.5 লাখ টাকা থেকে যদি 3 লাখ টাকা বাজেট রাখে তো ভালো কাজ হচ্ছে। মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা বাজেট রাখে ধরে একটা ফল সিলিং, ইলেকট্রিক, পেন্টিং, ওয়াল ডেকোরেশন, ছোট ওয়ার্ড্রপ, একটা ছোট কিচেন,
এরকম ছোটখাটো কাজ হয়ে যায় 2.5 থেকে 3 লাখ টাকা। তো দাদা, তোমার ফারজানা ইন্টেরিয়ারে যদি কেউ যোগাযোগ করতে যায় কিভাবে যোগাযোগ করবে? তোমার নাম্বারটা একটু বলে দাও, আর তোমার ওই শপের ডিটেলসটাও একটু বলে দাও। আমার ফোন নাম্বার হলো 9073861921। এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই একই। আর আমার শপের ঠিকানা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো প্ল্যাটফর্ম থেকে আমার হচ্ছে 1 মিনিটের ডিস্টেন্স। আপনারা ওখানে এসে আমার যোগাযোগ করতে পারেন বা ফোনেও যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি কারেন্ট লোকেশন পাঠান, আমরা সেই লোকেশনে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবো। এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। এর থেকে আরো ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সাথে দিতে পারি আগামী দিনের কাজে। তো আপনারা দেখলেন আজকে ইন্টেরিয়ার কতটা সুন্দর হয়েছে, আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কি কি করলে আরো ভালো হতো, বা আপনাদের কি কি রিকোয়ারমেন্ট থাকবে এরকম ধরনের কাজ করাতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা কেউ কাজ করাতে যান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই কল করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। তো টাটা বন্ধুরা।